স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জানেশিন শেখুল হাদিস উম্মার তারুণদীপ্ত চেতনার অনন্য কণ্ঠস্বর জামিয়া রহমানে আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم। জামিয়া রহমানিয়া আরাবিয়ার পক্ষ থেকে আয়োজিত বরেণ্যদের চোখে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ গ্রন্থের প্রকাশনা এবং তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি জামিয়া রহমানিয়ার মান্যবর প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মেহমান বৃন্দ ও সমবেত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নবীন ও প্রবীণ ছাত্রবৃন্দ, তার ভক্ত ও শিষ্যবৃন্দ এবং তার অনুসারী বৃন্দ, আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দ ঘন একটি উপলক্ষ তৈরি হয়েছে যে আমরা ইতিহাসের একটি দায়বদ্ধতার কিছুটা ঋণ পরিশোধ করার একটি সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে তিনি আমাদের সম্মুখে উন্মুক্ত করে দিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি বিদায় নিয়েছেন। তার মৃত্যুর আজ ৮ম বছর চলছে। ২০১২ সালে তিনি ইন্তেকাল করেছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই সমকালীন সময়ে আমরা স্বাভাবিকভাবে অন্য আকাবির এবং বুজুর্গদের যখন আলোচনা করি তো তাদের মধ্যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইকেও একজন গণনা করি। ব্যক্তিগতভাবে আমার গভীর যে অধ্যবসায় শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে নিয়ে, তার যে জীবন নিয়ে আমার ব্যক্তিগত যে পর্যবেক্ষণ, তাতে আমি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের ঔরসজাত সন্তান হিসেবে নয়, বরং তাকে নিয়ে একজন পর্যবেক্ষক হিসেবে আমার মূল্যায়ন হলো বিগত শতাব্দীকাল ধরে বাংলার এই জনপদে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের মতো এত ব্যাপক এবং বহুমুখী অনন্য খেদমতের বিরল কৃতিত্বের অধিকারী দ্বিতীয় আর কোনো ব্যক্তি আমি খুঁজে পাই না। অবশ্যই শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের তুলনায় এই শতাব্দীতে বিভিন্ন দিক থেকে আরও অনেক বড় বড় ব্যক্তিত্ব অতিক্রান্ত হয়েছেন, তবে জামিয়াত, সর্বব্যাপিতা এবং ইসলামের যে খিদমাতের বহুমুখিতা, এই দিক থেকে এক অনন্য ব্যক্তিত্ব তিনি ছিলেন, অতুলনীয় ব্যক্তিত্ব ছিলেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের সেই জীবন এবং তার কর্ম, এটা পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই পথিকৃত, অনন্য, অনুসরণীয়। হযরত শাইখের ইন্তেকালের 1 দশক পূরণ হওয়ার আগেই কেন যেন মনে হচ্ছে যে আজকের প্রজন্ম শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে ঠিক সেভাবে আর তারা চিনছে না, উপলব্ধি করছে না। এটি এখন আমরা যারা বর্তমান সময়ের দায়িত্বশীল রয়েছি, আমি মনে করি এটি আমাদের হয়তো একটি ব্যর্থতা হবে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই জীবনের তার যে বহুমুখী খেদমত ছিল, তিনি এমন এক সময় কলম হাতে তুলে নিয়েছিলেন এবং কলম হাতে তুলে নিয়েই তিনি, বলা যায় যে একটা শিশু, সে যদি হাঁটি হাঁটি পা করে হাঁটতে শিখেই 100 কিলোমিটার দৌড়ের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে যায়,
এবং সেই দৌড় প্রতিযোগিতা বিস্ময়করভাবে যদি সে সফল কাম হয়ে যায়, পুরস্কার জিতে নেয়, তো একটা শিশুর জন্য এই বিষয়টি যেমন বিস্ময়কর হবে, ওই সময়ে বাংলাদেশের 1960-এর দশকে সহিহুল বুখারীর মতো জগৎ বিখ্যাত পৃথিবীর ইতিহাসের এক আসাহুল কুতুবের হাদিসিয়া সহিহুল বুখারীর সার্থক যে ভাষ্য বাংলা ভাষায় উপস্থাপন, এটি আমার কাছে মনে হয় যে ঠিক অনেকটাই ওই ধরনের একটি ঘটনা। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি নিজেও তার এই কর্মের উপর বিস্মিত ছিলেন। তিনি নিজেও বলতেন অনেক সময় যে কিভাবে আমার দ্বারা এই কাজ হলো, এটা আমি নিজেও বুঝি না। তিনি নিজে বলতেন যে বাংলা ভাষায় লেখালেখির আমার চর্চা এবং শিক্ষার চর্চার সর্বশেষ দৌড় ছিল যে আমি সিলেট পর্যন্ত আমার প্রমোশন হয় নাই, আমি কলাপাতায় লেখা পর্যন্ত বাংলা ভাষা শিক্ষার ক্লাস উত্তীর্ণ হয়েছিলাম। অর্থাৎ সেই যুগে ব্রিটিশ আমলে আমরা আমাদের যুগে পেয়েছি চক সিলেটে লেখা। এখন তো আর চক সিলেটেরও যুগ নেই। এখন বাচ্চারা লেখা শুরু করে কাঠ পেন্সিল দিয়ে, তারপরে বল পেন, তারপরে যদি জেল পেন লেখে। আমাদের যুগে আমরা দেখেছি প্রথমে পেন্সিল দিয়ে, ওই চক পেন্সিল দিয়ে সিলেটের উপর লেখা হতো। আর ওনাদের যুগে ছিল ওই চক আর সিলেটের আগে আরেকটা শ্রেণী ছিল, আরেকটা ক্লাস ছিল, সেটা হলো কলাপাতার উপর লেখা হতো। কিভাবে লেখা হতো সেটা আমরা দেখি নাই। তো শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি সরেও সরেয়া ক খ ওই কলাপাতা পর্যন্ত আমি উন্নতি হয়েছিল, এরপরে আর সিলেট পর্যন্ত আমার পড়ার সৌভাগ্য হয়নি। ছাত্র জীবনে এই ছিল তার বাংলা ভাষা চর্চার মাত্রা। এরপরে তিনি মাদ্রাসা শিক্ষা, আরবি ভাষার যে পাণ্ডিত্য অর্জন করেছেন, উপমহাদেশের একজন আরবি সাহিত্যিক হিসেবে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে এটি হবে তার আরবি সাহিত্যে তার যে দক্ষতা, তার যে বিচরণ, সেটা যথার্থ মূল্যায়ন। তিনি বাংলা ভাষায় আর কখনোই লেখালেখিতে করেননি। গোটা ছাত্র জীবন জুড়ে আরবি এবং উর্দুর চর্চা করেছেন। এরপরে যখন তিনি সহিহ বুখারী শরীফের উপর তিনি তৎকালীন সময়ের মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির ভাষায়, শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি যখন লালবাগ মাদ্রাসায় সহিহ বুখারী শরীফের সবকের দায়িত্ব হযরত শাইখুল হাদিস রাহিমাহুল্লাহকে দিলেন, তখন তিনি এই কথা বলেছিলেন যে আমার জানা মতে বর্তমানে বাংলাদেশে বুখারী শরীফ আদ্যপান্ত ভালো করে বুঝিয়া, ভালো করে হৃদয়ঙ্গম করিয়া পড়েছে আজিজুল হকের চেয়ে ভালো, তার চেয়ে উত্তম করে আর কেউ পড়েছে বলে আমার জানা নাই। এই সাক্ষ্য আল্লামা শামসুল হক ফরিদপুরীর কোন সময়ে? 1960-এর গোড়ার দিকে বলছি, অর্থাৎ আজ থেকে 60 বছর আগে, যখন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বয়স 40-এর কোটা অতিক্রম করেনি, সেই সময়ে বলছি। অর্থাৎ সেই সময়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের উপর ছাত্র জীবনে উর্দু ভাষায় 1600 পৃষ্ঠা সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ নোট করেছেন, সহিহ জামে তিরমিজির ব্যাখ্যা লিখেছেন। এছাড়াও আরো অনেকগুলো পাঠ্যপুস্তকের সরা তিনি উর্দু এবং আরবিতে লিখেছেন, কিন্তু বাংলার চর্চা তার ছিল না। কিন্তু হঠাৎ তার হৃদয়ে ধূমকেতুর মতো একটা স্বপ্ন জাগ্রত হলো। সেই স্বপ্ন হলো বাংলা ভাষাভাষীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে তিনি উপস্থাপন করবেন। এরপরে তিনি লেখা শুরু করলেন। লেখার শুরুটাই ছিল ওই যে ওনার তো শেষ স্টেপ ছিল কলাপাতা পর্যন্ত। সহিহ বুখারীর যখন বাংলা অনুবাদ শুরু করলেন, কাঠ পেন্সিল হাতে নিলেন প্রথম। তিনি বলেছেন প্রথমে সহিহ বুখারীর বাংলা অনুবাদ লিখেছেন কাঠ পেন্সিল দিয়ে একটা কাগজের উপর, খাতাও না, একটা সাধারণ রাফ কাগজের উপর একটা হাদিসের দীর্ঘ, বুখারী শরীফের একটা হাদিসের অনুবাদ এবং তার সারাংশ কাঠ পেন্সিল দিয়ে কাগজের উপর লিখলেন। লিখে তার মুর্শিদ এবং তার শেখ এবং তার জীবনের সারমায়া আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির হাতে দিলেন দেখার জন্য। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি দেখেই উপলব্ধি করতে পারলেন যে এই কাঠ পেন্সিলের মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে। তিনি বুঝতে পারলেন যে তার শিষ্য দীর্ঘ 40 বছর ধরে তিলে তিলে গড়ে তোলা শামসুল হক ফরিদপুরীর স্বপ্নের আধার আল্লামা মাওলানা আজিজুল হক, তিনি সহিহ বুখারী শরীফকে বাংলায় যথার্থ ভাষ্য
উপস্থাপনের যোগ্যতায় উপনীত হয়েছেন। তারপর তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করতে তিনি বললেন, একটু অপেক্ষা করতে বললেন। তারপরে কি হলো, তারপরের বিবরণ শাইখুল হাদিস রহমতুল্লাহের কাছ থেকেই পরবর্তীতে শুনেছি, আমরা তার লেখায়ও পড়েছি। হুজুর আর অনুমতি দিলেন না, বলেন একটু অপেক্ষা করো। এরপরে হুজুর চলে গেলেন হজের সফরে। হজের সফর থেকে ফিরে এসে একটা বসকা দিলেন শাইখুল হাদিস রহমতুল্লাহ হাতে, বলে দেখো তো এখানে হাতায় টাতায় তোমার প্রয়োজনীয় কোনো কিছু আছে কিনা। তো অনেক হাতায় টাতায় দেখলেন ছোট্ট একটা চিরকুট। ছোট্ট সেই চিরকুটের মধ্যে লেখা, তিনি একটা তারিখ দিয়ে লিখেছেন এবং সময়টা উল্লেখ করেছেন যে আজ শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আমি রওজাতুম মিন রিয়াজিল জান্নায় পড়লাম। পড়ার পর আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, তুমি মাওলানা আজিজুল হকের সিনাকে সহিহ বুখারী শরীফের অনুবাদের জন্য খুলে দাও। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলী বললেন যে তখন আমার উপলব্ধি হয়েছে যে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী আমাকে কিসের অপেক্ষায় থাকতে বলেছিলেন। অপেক্ষায় থাকতে বলেছিলেন যে আমাকে বুখারীর অনুবাদ আমার দ্বারা হবে কিনা, এটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী আরশের উপর থেকে আগে মঞ্জুর করিয়েছেন। যখন ওখান থেকে মঞ্জুর হয়েছে তখন তিনি আমাকে অনুমতি দিয়েছেন যে এবার তুমি লিখতে পারো। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী সাহেবে কাশফ, একজন ওলি ছিলেন যার প্রচুর পরিমাণ কাশফ হতো, এলহাম হতো। এরকম অনেক প্রমাণ, অনেক বিবরণ আমাদের কাছে আছে। মোহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। বরেণ্য অতিথিবৃন্দ আজকে এখানে এসেছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জীবন এটা একটা অনবদ্য এক জীবন। আমরা গড়পড়তায় আরো অনেকের সাথে একই সাথে ওনাকে নামও স্মরণ করি, কিন্তু আমার নিবিড় পর্যবেক্ষণ হলো যে অনুসরণ এবং অনুপ্রেরণা অর্জন করার জন্য যে একজন মানুষ সাধনার মাধ্যমে কি হতে পারে এবং সে নিজেকে কতটা ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে নিজেকে বিলীন করতে পারে, আকাশ ছোঁয়া ব্যক্তিত্ব হয়েও নিজেকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, এই দৃষ্টান্তগুলো শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে ঘনিষ্ঠভাবে আমরা দেখেছি, অনুভব করেছি, উপলব্ধি করেছি। সেই বর্ণাঢ্য জীবনকে পরবর্তী প্রজন্মের সামনে উপস্থাপন করা, এটি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির যারা উত্তরসূরি ছিল, যারা আমরা তার অনুসারী বৃন্দ এবং তার ঔরসজাত উত্তরাধিকারী,